আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা শুরু হয়েছে হয়েছিল এটা কালকে ছিল, তো আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো ওই জন্য বলছি আর কি। আমার এমটেড পরীক্ষার প্রস্তুতি দিয়ে শুরু হয়েছিল দিনটা সকাল সকাল। অবশ্য প্রস্তুতি বলতে আমরা পড়াশোনা বুঝাই, কিন্তু পড়াশোনা আমি এই কয়দিন একটু করছি, তার জন্য আমি ভিডিও টিডিও দেই নেই এই কয়দিন, কারণ হাজব্যান্ডের বারণ ছিল। আমি পড়ি না পড়ি ভিডিও দিলে উনি জানে যাবে যে আমি পড়ি না, তো আমি ভিডিও টিডিও দিই নি। পড়ছি, না পড়লেও হয় না আর কি, এক্সাম দিলে তো পড়তেই হবে। তো এখানে আমরা রেডি টেডি হয়েছি, হয়ে গাড়িতে উঠলাম, উঠে রওনা হচ্ছি। আমার সেন্টার ছিল আর কি গারোবাদায়, ওয়েস্ট গারো হিলস। আমরা তো ওয়েস্ট গারো হিলসেই থাকি, ওয়েস্ট গারো হিলস মেঘালয়া। আমাদের বাড়ি শিঙিমারি, তো ওটা ছিল আমার সেন্টার, ছিল এক্সাম সেন্টার গারোবাদা। তো গারোবাদাতে নতুন নতুন সেন্টার হয়েছে, আগে তো তুরায় হয়েছিল, আগেও দিছিলাম আমি, আগে এমই দিছিলাম, তো এমইতে আমার আল্লাহ রহম হয়েছে পাস, তো এইবার এলপি দিছি। তারপর মেয়েকে নিয়ে গাড়িতে উঠে পরীক্ষার সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে গাড়িতে আমাদের আমার ছেলে কোনো দিনও বমি করে না, ও ছোটোর থেকে খুব জার্নি করে, কোনো কিচ্ছু হয় না ওর। আগে আমরা তুরাতে ওর আব্বুর জব ছিল, তো ওখানে ছিলাম কিছুদিন। তো আমরা সব প্রত্যেক সপ্তাহে আসছি বাড়িতে, তো সব সময় জার্নি করছি ছোটোতে, তো ওর কিচ্ছু হয় না আর কি। তুরার ওই রাস্তাগুলো একটু পাহাড়ি জায়গা, তো তো ওগুলার ভালো মানুষের বমি বাড়ায়, তো ওর আর কি হয়নি। কিন্তু মেয়ে একদম এগুলো নামদানি জায়গা তো বমি করে, আর তো পাহাড়ি জায়গার রাস্তাগুলো তো একা বেঁকা, তো ওগুলো তো করেই। তো ও আর কি যাওয়ার সময় করে নাই, আল্লাহর রহমতে। আমি দোয়া করছিলাম করে না যাতে, কারণ আমার কাপড় নষ্ট করবে, না হলে নিছি এক্সট্রা কাপড়, তাও চেঞ্জ করার আর টাইমও ছিল না। তো ওকে অত কিছু খিলাই নেই, একটা খালি বিস্কুট খাইছিল সকালে, সকাল সকাল উঠে, তো অত খাওয়ার কোনো ইয়ে নেই, আর ও বমি করার জন্য আমি খাই নেই আর কি। তারপর এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এক্সামও কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে। আমি এক্সাম সেন্টারে মোবাইল নিয়ে যাইনি, মোবাইল নট এলাও, তাও কেউ কেউ রাখে, সাইলেন্টে রাখে, আমি নিয়ে যাইনি। আমি জীবনত কোনো দিন এক্সামে আর কি মোবাইল নিয়ে যাইনি, আমার অভ্যাস নাই ওটা, তো আমি নিয়ে যাইনি। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করছি একটু, তারপর একটু কেনাকাটাও করছি। কাপড় দেখলে তো আর মন মানে না, তো হ্যান্ডমেড আর কি কাপড় ছিল, তো ওগুলাই কিনছি একটু মেয়ের জন্য, আমার জন্য। তো পরে দেখাবো ভিডিওতে, লাস্টে দেখাবো, তো দেখুন ভিডিওটা। তারপর আমরা হাজব্যান্ড অলরেডি আমাকে এক্সামে রাখে দিয়ে আমার ভাই শুধু আমি গেছিলাম আর কি, আমার ভাইও সাথে ছিল, ছোটো ভাই, তো ও সাথে ছিল। তারপর ও আর কি আমার ছেলে মেয়ে দুটাকে রাখছিল, আর আমি এক্সাম দিছি, আর উনি আমার হাজব্যান্ড আবার এইসব কী কয় তুরাতে গেছিল, ওর অফিসের কাম ছিল, তো ওখানে ড্রপ করে ওরা আর কি ছিল। শুক্রবার ছিল, তো নামাজ পড়ছে আমার ভাইটা, তো ও আর কি মারিয়া সুফিয়ান সাথে রাখছিল। তারপর আমার এক্সাম শেষ হওয়ার পর ওনার তো অফিসের কাম এখনও শেষ হয়নি, মিটিং ছিল, তো আমরা আমার বড় বৌমার বাড়িতে যাচ্ছিলাম। তো দেখুন এখানে কি রাস্তার অবস্থা। তারপর উনি আবার আলাদা করে আসছে ওনার কাম শেষ হওয়ার পর। তারপর এখানে খাওয়া দাওয়া করে লাস্টে আমরা বাড়ি যাব, তো সবাই মিলে একটা কয়টা গ্রুপ ফটো উঠছি আর কি। তারপর এখানে আমরা বাড়ি আসতেছি। তারপর আমরা গান শুনতে শুনতে আর গল্প করতে করতে বাড়িতে আসছি, প্রায় 9:30 প্রায় 10টা বাজছিল, বহুত রাত হয়ে গেছিলো। তারপর আসি আর ভিডিও টিডিও করি নেই, ঘুমাইছি। তারপর এখানে আজকে সকাল থেকে আবার একটু একটু ভিডিও করছি, আজকে তো বহুত কাম ছিল, তো সব কিছু বেশি ব্যস্ত ছিলাম, তাই অত কিছু করি নাই। খালি এই মাছগুলো আনছে সকালে, ব্যাপারী কয়া থোয়া আছে, তো 1 দিন 2 দিন পর পর আমরা মাছ নেই আর কি, যেদিন লাগে আমি ফোন করি বা উনি ফোন করে, এমন করি মাছ নেই, তো দিয়ে গেছে সকালে। তো এগুলো জিয়ে থুসি রাখছি, আর এগুলো রাঁধছি। এখানে আসে দেখি ওগুলো রান্নাবাড়ি করছি আমি, আর এখানে একদম আমার মেয়ে কাঁদছে, খুব কাঁদছে, তো আমি যায়া দেখি ও পানি ফেলে আবার ও কাঁদছে,
তো বাবা ওগুলো পানিগুলো সাফা করছে দেখছি গায়ে, আর আমি বলাই নেই, মানে ওই করছে। তারপর আমি আসে এখানে রান্না বান্না করছি, খুব ব্যস্ত ছিলাম তাই একটু একটু শ্যুট করছি। মাছগুলো কষান করে ওই শাক দিয়ে, বাড়ির শাক তুলে রাঁধছি। এগুলো দিছি ধনিয়া পাত, দিছি বিলাতি ধনিয়া পাত, খুব ভালো টেস্ট, সুগন্ধি আসে, সেজন্য আমি ভালো পাই এগুলা। খাওয়া দাওয়া শেষ করে হাজব্যান্ড একটু সাইটে যাবে, মানে অফিস নাই আজকে, সাব স্টেশনে যাবে, তো ওখানে যাচ্ছে। আমি আবার কাপড়গুলো সকালে ধুয়ে দিছিলাম সব কাপড়, তো ওগুলো একটু উল্টা পাল্টা করে দিচ্ছি। খুব রোদ আজকে, তো কাপড় শুকাইছে প্রায়। এগুলো আবার কালকের কাপড় ছিল, তো ওগুলো উঠাই রেখেছি। আজকের দিনটা এমন করিয়ে গেল। কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন, আর লাইক না করে থাকলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এখন যেগুলো কাপড় শুকাইছে ওগুলো উঠায় এনে রাখলাম। আর তারপর আমি গা পা ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো কালকে নিয়েছিলাম গারোবাদা থেকে, ওদের হ্যান্ডমেড কাপড়। এগুলো মানে কাপড় আনে সেলাই করে, কিন্তু সেলাইটা খুব নিখুঁত সুন্দর, বাড়িতে পরার জন্য এগুলো নিছি।